হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এলাম নতুন একটা লুক। এটা তোমরা বলতে পারো যে কোনো পার্টি লুক অথবা গ্ল্যাম আপ লুক অথবা একটা এলিগেন্ট টাইপের লুক। তোমরা এটা চাইলে যে কোনো বিয়ে বাড়ি, যে কোনো পার্টি, যে কোনো অনুষ্ঠানেই তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো। বা টিনেজার আপুরা যারা আছে ওয়েডিং গেস্ট লুক হিসেবেও এই লুকটা ক্রিয়েট করতে পারো। তো এই লুকটা আমি কীভাবে ক্রিয়েট করলাম, কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মেকআপের জন্য ফার্স্টে মুখটাকে ভালো মানের একটা ক্লিনজার দিয়ে ক্লিন করে নিবে। তো ক্লিন করে আমি চলে এসেছি ক্যামেরার সামনে। এখন আমার চুলগুলোকে আমি ব্যাকে নিয়ে নিচ্ছি যাতে মেকআপ করার সময় কোনো রকম ডিস্টার্ব না হয়। এখন একটা অ্যাস্ট্রালের ময়শ্চারাইজার দিয়ে মুখটাকে ভালো মতো ময়শ্চারাইজ করে নিচ্ছি যাতে মেকআপটা খুব সুন্দরভাবে বসে যায়। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা ডান। এখন আমি চলে যাব আমার আইব্রোসে। আইব্রো চেঞ্জের জন্য আজকে আমি নিয়েছি আইম্যাজিকের এই আইব্রো পমেডটি। এখন একটা মাঞ্জি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি আইব্রোটাকে ড্র করে নিব। তো এখানে আমি অল্প অল্প প্রোডাক্ট নিচ্ছি এবং অল্প অল্প করে আইব্রো ড্র করছি, কারণ আজকে আমি সিম্পল একটা লুক ক্রিয়েট করব। তাই আমি আই লুকটা একদমই সিম্পল রাখতে চাচ্ছি এবং আইব্রোটাও খুব বেশি শার্প করতে চাচ্ছি না, একটু ন্যাচারাল ওয়েতে ড্র করার ট্রাই করছি। একইভাবে আমি আমার অন্য আইব্রোটিও ড্র করে নিচ্ছি। আর আজকে যেহেতু আমি একটা সিম্পল এলিগেন্ট লুক দেওয়ার ট্রাই করছি, তাই আমি ফেস মেকআপের জন্য আগে প্রাইমারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারের জন্য নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সিরাম প্রাইমারটি। এটি খুবই ভালো, আর যাদের মুখে পোর্সের প্রবলেম তারা পোর্স যাতে ব্লার হয় সেই প্রাইমারটি ইউজ করবে। আমার আল্লাহর রহমতে পোর্সের প্রবলেমটা নেই, তাই আমি এটি ইউজ করছি। আর তোমাদের পোর্সের প্রবলেম থাকলে সেক্ষেত্রে তোমরা মেবিলাইন অথবা W7-এর পরি ইরেজার প্রাইমারগুলো ইউজ করতে পারো। তো অবশ্যই চোখেও অ্যাপ্লাই করতে ভুলবে না, কারণ চোখে প্রাইমার দিলে হবে কি তোমার চোখের মেকআপটাও খুব সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। এখন আমি W7-এর একটি কনসিলার নিয়ে আমার চোখের লিডে এবং আইব্রোর সাইডে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আইব্রোটাকে একটু সামান্য কার্ভ আউট করব আর চোখেও মেকআপ দিব, তাই আমি চোখের লিডে একবারেই আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আইব্রোর উপরটা শার্প করে দিচ্ছি। এক্ষেত্রে ট্রাই করবে হালকা হাতে করার আর অল্প অল্প প্রোডাক্ট নিয়ে, কারণ বেশি প্রোডাক্ট একবার নিলে কিন্তু তোমার ব্লেন্ড করতেও সমস্যা হবে, সেক্ষেত্রে তোমাকে দেখতেও আর্টিফিশিয়াল লাগবে। তো আমার কনসিলারটা মোটামুটি অ্যাপ্লাই করা শেষ। এখন আমি একটা ভেজা ডাম্প বিউটি স্পঞ্জ দিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো এক্সট্রা লাইন আপ না বোঝা যায় ব্রাশের। তো আমার ব্লেন্ড করাও ডান। এখন আমি চলে যাব আমার ফেসের কালার কারেক্টিংয়ে। যেহেতু আমার মুখে অনেক বেশি পিগমেন্টেশন, দ্যাটস ওয়াই আমি একটু কালার কারেক্টিং করে নিব। তো দেখতেই পাচ্ছ কালার কারেক্টিংয়ের জন্য আমি একটা অরেঞ্জ কালার কারেক্টর নিয়ে নিয়েছি। আমি এক্ষেত্রে অল্প অল্প প্রোডাক্ট অ্যাপ্লাই করবো আমার নাকের দুই সাইডে এবং যেখানে যেখানে তিল আছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। একবারে বেশি প্রোডাক্ট নিব না, বেশি প্রোডাক্ট নিলে কিন্তু পরে কী হয়ে যায়, তাই অল্প অল্প প্রোডাক্ট নিয়ে একটি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি। এখন এই কালার কারেক্টিংটা যাতে সেট হয়ে থাকে বা ফাউন্ডেশন দেওয়ার পরে আমার মিক্স না হয়ে যায় ফাউন্ডেশনের সাথে, সেজন্য আমি অল্প একটু পাউডার নিয়ে সেটা আমি পাউডারের যে কৌটাটা আছে কৌটাটার উপরে ভালো মতো মিক্সড করে নিব যাতে ব্রাশে এক্সট্রা পাউডার না থাকে। হালকা একটু পাউডার দিয়ে এটা সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার পর চলে যাচ্ছি ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের জন্য আজকে আমি নিয়েছি নোটের ফাউন্ডেশনটি। আমার শেড 4, তোমরা তোমাদের সাথে মিলিয়ে নিবে। আমার নোটটা ভালো লাগে, তোমরা চাইলে যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে আমি সেই ভেজা আইম্যাজিকের বিউটি স্পঞ্জ দিয়ে ভালো মতো ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে দিচ্ছি। এক্ষেত্রে একটু ট্রাই করবে টাইম নিয়ে ব্লেন্ড করার, যাতে তোমার ফেসে কোনো এক্সট্রা লাইন আপ না বোঝা যায় আর খুব ভালো মতো স্মুথলি তোমার ফেসে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যায়। এখন আমি কনসিলারে চলে যাচ্ছি। কনসিলার আমি চোখের নিচে আমার যেহেতু ডার্ক সার্কেল এবং থুতনিতে, নোজ এরিয়াতে, ফোরহেডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেম বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি টেকনিকের লুজ পাউডারটা নিচ্ছি এবং সাথে বিউটি স্পঞ্জটা দিয়ে ভালো মতো পাউডারটা অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে আমার মেকআপটা সারাদিনের জন্য লং লাস্টিং থাকে আর কোনো ধরনের কেকি ভাব না চলে আসে। তো পাউডার অ্যাপ্লাই করা ডান। এখন আমি একটা ব্রাশ দিয়ে এক্সট্রা পাউডারগুলোকে ঝেড়ে ফেলে দিচ্ছি এবং চোখের নিচে একটু বেশি করে পাউডার অ্যাপ্লাই করে দিব যাতে আই মেকআপ করার সময় কোনো ধরনের ফল আউট হলে আমি ইজিলি ঝেড়ে ফেলতে পারি। আজকে আমি আই মেকআপ এই দুটো আইশ্যাডো প্যালেট থেকেই করব। তো ফার্স্টে আমি বিউটি গ্লেজের আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিয়েছি। এখানে কালার ফিউশন বোর্ডটি থেকে আমি পিঙ্ক কালারটি অ্যাপ্লাই করব, হালকা বেবি পিঙ্ক কালার, যেহেতু আমার শাড়ির সাথে বেবি পিঙ্ক কালারটি আছে। এটা দিয়ে আমি আগে আমার ক্রিজ লাইনটা রেডি করে নিচ্ছি। এক্ষেত্রে তোমরা ট্রাই করবে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে তোমাদের ক্রিজ লাইনটা সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করার, কারণ একবার বেশি প্রোডাক্ট নিলে কিন্তু সেক্ষেত্রে ব্লেন্ড করতে প্রবলেম হবে। এখন ছোট্ট একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিচ্ছি যেটা দিয়ে আমি ডিপ পিঙ্ক কালারটা আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি আউটার কর্নার সাইডে এবং ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি। এখন আগের সেম ব্রাশটা দিয়ে আমি ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো এক্সট্রা লাইন আপ না বোঝা যায়। এখন আমি এখান থেকে বেবি পিঙ্ক কালারটা পিক করে নিচ্ছি এবং আমার চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করে দিচ্ছি। একটু হাত দিয়েও আমি অ্যাপ্লাই করছি আর কর্নার সাইডে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি এক্সট্রা কোনো কাট ক্রিজ করছি না। আবারও সেম ব্রাশটা দিয়ে ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো লাইন আপ না বোঝা যায়। এখন আমি এই গ্লিটার প্যালেট থেকে এই
পিঙ্ক কালার গ্লিটারটা এবং সাদাটা যেহেতু আমার শাড়ির সাথে দুটোই আছে, দুটো কালারই মিক্সড করে আমার চোখে অ্যাপ্লাই করব। এটা আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি কারণ আমার কাছে মনে হয় যে এই গ্লিটারটা দিলে চোখের লুকটা চেঞ্জ হয়ে যায়, একটা স্পার্কেল মনে হয় দেখতে, আমার এটা খুবই ভালো লাগে। তো আমি দুই চোখে একই ওয়েতে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আইশ্যাডো অ্যাপ্লাই করা ডান। এখন আমি হাইলাইটারে চলে যাচ্ছি। চোখের ইনার কর্নারটা হাইলাইট করার জন্য আমি নিয়েছি টেকনিকের হাইলাইটারটি। তো এক্ষেত্রে আমি একটু বেশি করে হাইলাইটার নিয়ে আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করে দিচ্ছি এবং আমার আইব্রোসের নিচেও আমি হাইলাইটেড করে নিচ্ছি। এখন আমি চলে যাব ব্রোঞ্জিংয়ে। ব্রোঞ্জিংয়ের জন্য আজকে আমি নিয়েছি 777 ব্রোঞ্জারটা এবং একটা অ্যাঙ্গেল ব্রাশ। এটা আমি নিচ থেকে উপর দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার ফেসটা একটু তুলনামূলক গোলটা কম লাগবে। আর অবশ্যই তোমরা যখন তোমার থুতনির নিচে অ্যাপ্লাই করবে, নিচ থেকে অ্যাপ্লাই করবে, আদারওয়াইজ কিন্তু তোমার ডাবল চিন মনে হবে। এখন আমি আমার হেয়ার লাইন বরাবরও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার কপালটা একটু ছোট লাগে। এখন আমি চলে যাব নোজ কন্ট্রোলিংয়ে। নোজ কন্ট্রোলিংয়ের জন্য আমি এখানে একটি টেকনিকের ব্রাশ নিয়ে হালকা হালকা প্রোডাক্ট নিয়ে অল্প অল্প করে কন্ট্রোলিংটা করে নিচ্ছি। তো আমার কন্ট্রোলিং ডান। এখন আমি চলে যাচ্ছি ব্লাশনে। ব্লাশনের জন্য আমি নিয়েছি টেকনিকের সবচেয়ে অ্যাফোর্ডেবল ব্লাশনটি, সাথে একটি টেকনিকের ব্রাশ। এটা দিয়ে আমি সবগুলা কালার মিক্সড আপ করে দিতে পছন্দ করি। এখন আমি ব্লাশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটু নোজেও অ্যাপ্লাই করে নিব, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আমি থুতনিতেও সামান্য একটু ব্লাশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ব্লাশনটা আমার খুবই ফেভারিট। আমি আমার ফোরহেডেও একটু ব্লাশন দিয়ে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি আমার চোখের নিচের মেকআপে। তো চিকন একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে আমি আমার চোখের নিচে ভালো মতো পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। অল্প অল্প প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করবো যাতে আমার চোখের নিচটা ছড়িয়ে না যায়। আর এই জন্যই কিন্তু আমি লুজ পাউডারটা চোখের নিচে একটু বেশি করে দিয়ে রেখেছি যাতে কোনো প্রোডাক্ট করলে আমি ইজিলি ছেড়ে ফেলতে পারি। এবার চোখের নিচে ইনার কর্নার সাইডে আমি বেবি পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমি চোখের উপরেও বেবি পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করেছিলাম। আর এটা করলে চোখটা একটু দেখতে হাইলাইটারের সাথে মিক্সড হয়ে একটু ডিফাইন লাগবে। এখন আমি আরেকটু হাইলাইটার নিয়ে চোখের নিচে ভালো মতো অ্যাপ্লাই করে দিচ্ছি ইনার কর্নারে। এখন আইনালারের পাল্লা। আমি আইনালারটা চাচ্ছি একটা চিকন উইং করতে, তাই ব্রাশের সাহায্যে আমি আজকে আইনালারটা অ্যাপ্লাই করব। তোমরা চাইলে একটু মোটা করেও দিতে পারো, বাট আমার মনে হলো যে যেহেতু আমি একটা সিম্পল এলিগেন্ট টাইপের লুক করব তাই চিকন করেই দিই। তো আমার আইনালার আমি দুই চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি চোখের নিচে একটা চিকন একটা লাইন করব যাতে আমার চোখটা দেখতে একটু ডিফাইন লাগে, একটু বড় লাগে। সাথে উপরের আয়নালাটার সাথে আমি নিচের আয়নালার যে লাইনটা ক্রিয়েট করছি এটা মিক্সড করে দিব। এখন আমি চলে যাচ্ছি একটি কাজলে। আমি আজকে একটা নুড কালার কাজল ইউজ করব। এটি রিমেলের নুড কালার কাজল। তোমরা চাইলে ক্ষেত্রে হোয়াইট কালার কাজলটাও ইউজ করতে পারো। অ্যাপ্লাই করা ডান। এখন আমি চলে যাব মাস্কারাতে। মাস্কারার জন্য আমি নিয়েছি টেকনিকের মাস্কারাটি। তো মাস্কারা আমি বেশি অ্যাপ্লাই করব না কারণ আমি একটা ল্যাশ করবো, আর তোমরা যদি ল্যাশ না পড়ো সেক্ষেত্রে কয়েক কোট মাস্কারা বেশি বেশি করে অ্যাপ্লাই করে নিবে। আমার মাস্কারা অ্যাপ্লাই করা ডান। এখন আমি চলে যাচ্ছি ল্যাশে। এখন আমি ল্যাশে গুলো লাগিয়ে আমার আইসে আমি ল্যাশটা পরে নিচ্ছি। তোমরা তোমাদের চোখের সাইজ অনুযায়ী ল্যাশ ইউজ করবে। আমার চোখটা যেহেতু বড় তাই আমি একটু বড় ল্যাশই পরছি। আমার দেখো ল্যাশ পরার পরে কিন্তু আমার চোখের লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা ব্রাশের সাহায্যে আমার এক্সট্রা যে লুজ পাউডারগুলো ছিল এটা আমি খুব ভালো মতো ঝেড়ে ফেলে দিচ্ছি। এখন আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার আপার লিপ এবং লোয়ার লিপের নিচে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি এবং নোজের ব্রিজে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমার আইব্রোজের উপরে হাইলাইটেড এরিয়াতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং চলে যাব এখন চিকবোনে। তো আমি আমার চিকবোনে হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য আমি টেকনিকের এই ব্রাশটা নিয়েছি। আমার এই ব্রাশটা দিয়েই হাইলাইটার অ্যাপ্লাই করতে অনেক ভালো লাগে। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা নিবে। তো আমি আমার থুতনিতে এবং আমার হাইলাইটেড এরিয়াগুলোতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ হাইলাইটার দেওয়ার পরে কিন্তু আমার লুকটা অনেক বেশি গর্জিয়াস হয়ে গিয়েছে। তো এখন আমি চলে যাচ্ছি লিপস্টিকে। লিপস্টিক দেওয়ার আগে অবশ্যই তোমরা তোমাদের ঠোঁটটাকে একটু ময়শ্চারাইজ করে নিবে যে কোনো ভেসলিন বা যে কোনো লিপ বাম দিয়ে। আমি এখানে নিভিয়ার লিপ জেলটা ইউজ করেছি এবং নোটের একটি পিঙ্ক কালার লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমাদের ঠোঁটটা যাদের বেশি থিন তারা চাইলে ওভার ড্র করতে পারো। আমার ঠোঁটটা এমনিতেই যেহেতু একটু মোটা তাই আমি খুব বেশি ওভার ড্র করছি না, ঠিক আমার লাইন বরাবরই আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার লিপস্টিক দেওয়া কমপ্লিট। এখন আমি চলে যাচ্ছি সেটিং স্প্রেতে। সেটিং স্প্রে না দিলে তো আমার ফেসটা সারাদিন এরকম থাকবে না, এত কষ্ট করে মেকআপ করাটাই বৃথা, তাই সেটিং স্প্রে দিয়ে নিলাম। তো চলো ফাইনাল লুক দেখিনি। তো দিস ইজ মাই ফাইনাল লুক। তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে এসে থাকে বা একটু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক দিয়ে দিও এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এর পরবর্তীতে তোমরা কোন টাইপের ভিডিও দেখতে চাও, কোন টাইপের লুক ক্রিয়েট করলে তোমাদের জন্য হেল্পফুল হবে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি অবশ্যই ট্রাই করব তোমাদের সেই টাইপের লুক করে দেখানোর জন্য। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।